জুন 1977 কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন উপলক্ষে লন্ডনে অবস্থানরত প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোরারজি দেশাইয়ের সঙ্গে দুই দেশের মধ্যে বিরাজমান সমস্যাবলী নিয়ে 50 মিনিট ব্যাপী এক আলোচনা অনুষ্ঠিত হয়। দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। ভারতের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের হোটেল কক্ষে এসে সাক্ষাৎ করেন। 9 জুন 1979 চট্টগ্রামের মুসলিম হলে বিভিন্ন স্তরের জনগণের এক সমাবেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে গ্রামীণ জনগণকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করার জন্য স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গ্রামে বিপুল জনশক্তির কর্মক্ষমতাকে সদ্ব্যবহারের লক্ষ্যে স্বাবলম্বনের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। প্রেসিডেন্ট বলেন, দেশাত্মবোধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বলিষ্ঠ চেতনা নিয়ে আমরা যদি কঠোর পরিশ্রম না করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। 9 জুন 1979 আন্তর্জাতিক শিশু বর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম স্টেডিয়ামে শিশুদের এক সমাবেশে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, শিশুদেরকে দেশাত্মবোধ ও বাংলাদেশ জাতীয়তাবাদের চেতনায় অনুপ্রাণিত করার জন্য শীঘ্রই থানা পর্যায়ে শিশু সমাবেশের আয়োজন করা হবে। তিনি বলেন, শিশুরা যাতে সুখী ও সমৃদ্ধ দেশ গঠনের ভবিষ্যৎ দায়িত্ব যথাযথভাবে কাঁধে নিতে পারে সেজন্য তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আশা প্রকাশ করে তিনি বলেন, আমাদের শিশুরা বিশ্বমঞ্চে বাংলাদেশের একটি গৌরবদীপ্ত ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হবে। 9 জুন 1980 বিএনপির পটিয়া ও কক্সবাজার রাজনৈতিক জেলার গ্রামীণ কর্মী ও কৃষকদের দুটি পৃথক সম্মেলনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, একটি সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্য হাসিলের জন্য দরকার জনগণের সুষ্ঠু সংগঠন, ঐক্য, সততা ও কঠোর পরিশ্রম। এ সময় তিনি নারী সমাজের প্রতি দেশ গঠনের জন্য আন্তরিক অংশগ্রহণের জন্য আহ্বান জানান, কারণ সক্রিয় কাজের মাধ্যমেই সমাজে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন।